হক কি আর বান্দার হক কি? প্রথমে আমরা শুনবো হক শব্দের অর্থ কি। হক শব্দের বলেন অর্থ কি? হক শব্দের অর্থ হচ্ছে, একটা অর্থ হচ্ছে পাওনা। হক শব্দের আরেকটা অর্থ হচ্ছে সত্য। যেমন আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 42 নম্বর আয়াত 1 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। আল্লাহ তাআলা বলেন বাতিলের সাথে হককে, সত্যকে, বাতিল মানে মিথ্যা, হক মানে সত্য, সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না। এই যে হকের অর্থ সত্য। অন্যত্র সূরা বানী ইসরাঈলের 81 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে হক শব্দের অর্থ সত্য। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। সত্য এসেছে, বাতিল মিথ্যা এটা দূরীভূত হয়েছে। তাহলে এই আয়াত দুটির মধ্যে আমরা কি বুঝলাম? হকের অর্থ সত্য। হকের আরেকটা অর্থ হচ্ছে অংশ। সূরাতুল আনআমের 141 নম্বর আয়াত হাফিজে কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি। 8 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি। ফসল কাটার সময় তার অংশ দিয়ে দাও। এখানে হকের অর্থ অংশ। আমরা যেই হক সম্পর্কে আলোচনা শুনবো সেই হকের অর্থ হচ্ছে পাওনা। হকের আরেকটা অর্থ হচ্ছে অধিকার। হকের আরেকটা অর্থ হচ্ছে হক। বাংলাও হক ব্যবহার হয়, যে এটা আমার হক, এটা আমার পাওনা, এটা আমার অধিকার। এই হকগুলো হচ্ছে দুই প্রকার। তামাম পৃথিবীর সমস্ত মুসলিমের সাথে দুইটি হক জড়িত। সহিহ বুখারীর 2856 নম্বর হাদিস, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি গাধার উপর আরোহী ছিলেন। তিনি বলেন, কুনতু রাদিফতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারিন ইকালু লাহু উফাইর। গাধাটার নাম হচ্ছে উফাইর। উফাইর নামক গাধার উপরে সওয়ার অবস্থায় রাসূল মুআজকে জিজ্ঞেস করে, জানো আতাদরি হাক্কাল্লাহ আলাল ইবাদ? মুআজ, তুমি কি জানো আল্লাহর কি হক আছে বান্দার উপর, আর বান্দার কি হক আছে আল্লাহর উপর, এটা জানো? মুআজ বললেন, আল্লাহু ওয়া রাসূলু আলাম। আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। দুঃখজনক করে বাস্তব সত্য, আমাদের যুগে এক জায়গায় যদি দুইজন আলেম থাকে, 10 জন জাহেল মূর্খ থাকে, একটা প্রশ্ন কেউ করলে আলেম তার জবান দিয়ে বের করার আগে মূর্খ যারা আছে, জেনারেল শিক্ষিত যারা আছে, অন্য মানুষ পটপটি এর উত্তর দেওয়া শুরু করে। তো এই বিষয়টা রাসূলের যুগে ছিল না। সাহাবীরা জানলেও রাসূলের জবান থেকে উত্তরটা শোনার চেষ্টা করতেন। আমরাও এটা চেষ্টা করব, একজন আলেম উত্তরটা দেখ, উত্তরটা সঠিক হবে, পালন করে যাবেন ইনশাআল্লাহ। সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর হক হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহর হক যে বান্দার উপর, এটা কি? আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে। আল্লাহর গোলামি করার ক্ষেত্রে আল্লাহর সাথে, জাতের সাথে, সিফাতের সাথে, রুবুবিয়্যাতের সাথে কাউকে শরীক করবে না। আর বান্দার হক, বান্দা যদি নির্ভেজাল আল্লাহর গোলামি করতে পারে, শিরিক মুক্ত ইবাদত করে, বান্দা আল্লাহর কাছে কি পাওনা? আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকা বিহি শাইআ। যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক মুক্ত ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কে শরীক করবে না, অন্য কোনো কিছুর সাথে, জাতের সাথে শিরিক করে নাই, ইবাদত যে ব্যক্তি শিরিক মুক্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যেই বিষয়টা দিবেন, তাকে পরকালে আযাব দিবেন না। সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে হকগুলো আলোচনা করেছেন, হকের আলোচনা করতে যায় আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ,
বান্দা তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, তো মুমিন বান্দা আল্লাহর দাসত্ব আবদিয়াত প্রকাশ করবে। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, বান্দা গোলামি করো, ইবাদত করো আল্লাহ তাআলার, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না। ইবাদত করতে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। ঠিক তেমনি ভাবে সূরাতুল বাকারা 83 নম্বর আয়াত 1 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বনি ইসরাইলদের থেকে এই অঙ্গীকার নিয়েছিলেন, ওয়া ইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, বনি ইসরাইলদের থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন তোমরা আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করবে না, আল্লাহ ছাড়া তোমার মাথা আর কারো কাছে ঠেকাইবে না। সূরা বানি ইসরাঈলের 23 নম্বর আয়াত 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। যুগে যুগে সমস্ত নবী রাসূলদের যুগে আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, প্রত্যেক যুগে প্রত্যেক জাতির কাছে আমি একজন রাসূল প্রেরণ করেছি, একজন বার্তাবাহক পাঠিয়েছি। আল্লাহ তাআলা এই বার্তাবাহক কেন পাঠাইলেন? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বার্তাবাহক পাঠিয়েছেন, রাসূল প্রেরণ করেছেন, তারা যেন আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে। ও দোস্ত মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ তাআলার একটা ওয়ার্ডার, একটা নির্দেশ, চূড়ান্ত ফয়সালা, আমরা গোলামি করব কার? আওয়াজ করে বলেন কার? আল্লাহ তাআলার। এবার প্রশ্ন আসে, গোলামি যে করব কতদিন করব? আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 99 নম্বর আয়াত 14 নম্বর প্যারা 6 নম্বর পৃষ্ঠা, এটা সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোরে গোলামি কতদিন করবে? ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্তই তোর গোলামি করতে হবে, মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত বন্দেগী করতে হবে। তাহলে বুঝলাম গোলামি করাটা এটা ফরজ। শুধু তাই না, গোলামির জন্যই আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সূরাতুজ জারিয়াত আয়াত নাম্বার 56 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা ইবাদতের জন্যই, আমার দাসত্ব, আমার গোলামি করার জন্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে, জিন আর ইনসানকে, মানব আর দানবকে আমি সৃষ্টি করেছি। তাহলে ইবাদতের জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য শিরিক মুক্ত ইবাদত করতে হবে। যে ইবাদতের মধ্যে শিরিক এসে যাবে, আপনি আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সবগুলো হচ্ছে আল্লাহ তাআলার হক। নামাজ এটা আল্লাহর হক, রোজা এটা আল্লাহর হক, যাকাত দেওয়া আল্লাহর হক, হজ ফরজ হইলে হজ করা এটা আল্লাহর হক। সবগুলোই করলাম, সাথে সাথে খাজা বাবার দরবারে মাজারে যায় সেজদায় পড়ে গেলাম, সেজদায় যদি পড়ে যাই শিরিক করে ফেললাম। মাছ দেখলেই আমি সেজদায় পড়ে গেলাম, শিরিক করে ফেললাম। বড় গাছ দেখা আমি সেজদায় পড়ে গেলাম, শিরিক করে ফেললাম। আল্লাহ তাআলা বলেন, বান্দারে শিরিক ছাড়া যত গুনাহ আছে, তুমি যত গুনাহ, বড় গুনাহগার হয়ে তুমি আমার কাছে তওবা নিয়ে আসো না কেন, তওবার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। ও বান্দা, নামাজ কম পড়েছ, শিরিক করো নাই, ক্ষমা পাইবা। কিন্তু শিরিক নিয়ে যদি কবরে আসো বান্দা, জিন্দেগীতেও তোমার ক্ষমা নাই। সূরাতুন নিসা আয়াত নাম্বার 48, আবার সূরা নিসার 116 নম্বর আয়াত। সূরাতুন নিসা আয়াত নাম্বার 48 5 নম্বর 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করবে না, শিরিক ছাড়া যত গুনাহ আছে সব গুনাহ মাফ করবে। রব্বে কারীম বলেন, শিরিকের গুনাহ কখনো মাফ করবে না। ও দোস্ত, আল্লাহ তাআলা তো এমন জাত, এমন সত্তা, তিনি হচ্ছেন খালেক, আমরা হচ্ছি মাখলুক। তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি রিজিক দাতা, তিনি আমাদের মালিক, তিনি সুস্থতা দেওয়ার মালিক, সব কিছুর মালিক হয়ে কেমনে শিরিক সহ্য করবে? আমরা ছোটখাটো
একটা মাখলুক অদুস্থ বান্দা হইয়া আমাদেরকে যদি কেউ বলে ভাই তোমার সাথে আমার অনেক বন্ধুত্ব, তোমার বিবির সাথে আমি একটু শরীক হতে চাই, তুমি প্রতিদিন রাত্রি যাপন করো, আমি 1 ঘন্টা তোমার বিবির সাথে রাত্রি যাপন করব, এটা কোন আকলে সালিম সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি মেনে নেবে না। আমার ছেলে আরেকজনকে আব্বা আব্বা বলে ডাকলে এই যে বাবা ডাকের মধ্যে শিরকত আমরা গ্রহণ করি না। আমি স্বামী হওয়ার ক্ষেত্রে আরেকজনকে আমার বিবির সাথে শিরকত গ্রহণ করি না। আর তিনি হচ্ছেন খালিক, তিনি হচ্ছেন আল্লাহ, সব কিছুর মালিক, তিনিও শিরকের গুনাহ সহ্য হয় না। এই জন্যই সূরা লোকমানের 13 নম্বর আয়াত 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে জগতের সবচেয়ে মহা জঘন্যতম অপরাধ। আমরা তো সাধারণ মানুষ, আমাদের নবী, আমাদের যে পয়গম্বর শেষ রাসূল, তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন নবী হে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী আপনি নবীও যদি শিরক করতেন, সূরা জুমারের 65 নম্বর আয়াত, নবী হে আপনি নিজেও যদি শিরক করতেন, আপনি এত মর্যাদার অধিকারী, আপনি নিজেও যদি শিরক করতেন, আল্লাহ তাআলা বলেন লা ইয়াহবাতান্না আমালুক, আপনার জিন্দেগীর সমস্ত তাহাজ্জুদ নামাজের সওয়াব, দাওয়াতের সওয়াব, তাজকিয়ার সওয়াব, জিহাদের সওয়াব, সকল সওয়াব একেবারে পণ্ড হয়ে যেত, বরবাদ হয়ে যেত, সকল সওয়াব মিটে যেত। নবীর ক্ষেত্রে যদি আল্লাহ তাআলা এত কঠিন বাণী শিরক করলে সব আমল বরবাদ হয়ে যা, পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যা, তাহলে আমাদের কি পরিণতি হবে? এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা আমল অল্পও যদি হয় শিরক মুক্ত হতে হবে, মানুষকে দেখানোর জন্য না, একমাত্র কারে খুশির জন্য? বলেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমাদের ইবাদত হতে হবে। এই জন্য তো নামাজে সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াতে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা আল্লাহ তোমারই ইবাদত করি, ইয়াকা না'বুদু আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই গোলাম, তোমারই দাস, তোমার কাছে দেখো সিজদায় পড়ে যাচ্ছি, ওয়া ইয়াকা আর তোমার কাছে নাস্তাঈন সাহায্য চাই। এই জন্য ইবাদতে একমাত্র আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। সূরাতুল বাকারার 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া ফারহাবুন, আমি আল্লাহকেই ভয় করো আর কাউকে না। আমাদের প্রত্যেকটা ইবাদতে আল্লাহ তাআলাকে আমাদের হাজির নাজির মনে করতে হবে। আমার ইবাদত কেউ দেখে না, যে রাতের আধারে কেউ দেখছে না, না দেখো, কে দেখতেছেন? আল্লাহ তাআলা। এই অল্প আমল যদি অল্পও হয়, এই অল্প আমলের মধ্যে যদি রূহ থাকে, ইখলাস থাকে, এটাই গ্রহণযোগ্য হবে। ইখলাস যদি না থাকে আমল অনেক বড়, অনেক বেশি, আমলের সংখ্যা দেখে আল্লাহ জান্নাত দিবে না। আল্লাহ তাআলা সূরাতুল মুলকে বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমল আহসান, আদাদ না, সংখ্যায় কার আমল বেশি এটা না, কার আমল উত্তম এটা আল্লাহ তাআলা দেখবেন। এজন্য আমলটা আমাদের সুন্দর হতে হবে, এটা আল্লাহর হক। নামাজ এটা আল্লাহর হক। আল্লাহর হক সংক্রান্ত কথা বললে তো 1 ঘন্টা কথা বললে কিছুটা বুঝে আসতো। ঈমান আনা, একটা বান্দা আল্লাহর প্রতি ঈমান আনা, এটা কার হক? আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসা 136 নম্বর আয়াত 5 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদার আল্লাহর প্রতি ঈমান আনো। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি ঈমান আনো। ওয়া কিতাবিহিল্লাযী আনজালা মিন ক্বাবল, আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছে সেই কিতাবের প্রতি ঈমান আনো। তো আল্লাহর প্রতি ঈমান আনা, প্রশ্ন আসে হুজুর ঈমান কি? ঈমান এটা কি? আল্লাহ তাআলা জানতে বললেন। সহিহ বুখারীর 4777 নম্বর হাদিস, মুসলিমের 8 নম্বর হাদিস, যে হাদিসকে হাদিসে জিবরিল বলা হয়। হাদিসের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে প্রশ্ন করছিল মাল ঈমান, ঈমান কি? নবীজি বলছিলেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া লিকাইহি ওয়া বাসিল ইয়াউমিল আখির। নবীজি বলেন আল্লাহকে বিশ্বাস করো, তার রাসূলকে বিশ্বাস করো, তার কিতাব নাজিল করেছেন কিতাবগুলোর প্রতি বিশ্বাস করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা,
পরকাল দিবসে সাক্ষাৎ হবে, এগুলোর প্রতি বিশ্বাস করা, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, পরকাল দিবসে আবার উঠাবে, ভালো মন্দের তকদিরকে বিশ্বাস করা, এটাকে বলা হয় ঈমান। অদোস্ত এই ঈমান, আমরা যে ঈমানদার, আমাদের অবস্থা তো এমন, শুধু জুমার দিন ঈমানটা একটু নাড়া দেয়, আমরা মসজিদে যাই, সারা সপ্তাহ ঈমানের খোঁজ নাই, শুরুতে তাবলিগে গেলে 40 দিন ভালো, এরপর আর খোঁজ নাই। এই ঈমানটা সদা সর্বদা আপনি আমার ভিতর ইস্তিকামত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। সূরাত হামিম আস-সিজদা 30 নম্বর আয়াত, 24 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, যারা বলবে আমাদের রব আল্লাহ, এই কথার উপর ইস্তিকামত থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা বলতে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দলে দলে ফেরেশতারা নাজিল হয়, অবতীর্ণ হয়, বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বান্দারে তোদের ভয় নাই, চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, ওয়াদা দেওয়া হয়েছিল, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ঈমানের উপর অটল অবিচল থাকা, এটা আল্লাহ তাআলার হক। সংক্ষিপ্তভাবে আর একটা বিষয়ে কথা বলে আমি বান্দার হক সম্পর্কে একেবারে দুই একটা কথা বললেই আমার সময় শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার হকের মধ্যে, ইবাদতের মধ্যে, ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। বান্দা সালাত কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। সালাত কায়েমের তাফসিরে বাইজবিতে 4টা অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হচ্ছে যথা টাইমে নামাজ আদায় করা। এটা আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার পাওনা। দৈনিক 5 বেলা বান্দা আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিবে, হাজিরা দিয়ে আল্লাহর হকটা আদায় করে দিবে। এটা কার পাওনা? আল্লাহ তাআলার পাওনা। কারণ একজন মুমিন আরেকটা মুশরিক কাফিরের মধ্যে পার্থক্য রাসূল বলেন, সালাত, এই টুপিদারি, পাঞ্জাবি, এগুলো পার্থক্য না। সহিহ মুসলিমের 134 নম্বর আয়াত, আল্লাহ রাসূল বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি তারকুস সালাহ। রাসূল বলেন, একজন মুমিন, একজন কাফের, একজন মুসলিম আর মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। ভারতে শিখ ধর্মের অনেক মানুষ আছে, লম্বা দাড়ি, কিন্তু সে হিন্দু, সনাতন ধর্ম অবলম্বী। তারা সুন্দর আদি কাপড়ের, সুতি কাপড়ের পাঞ্জাবি পরে, পাঞ্জাবি আর টুপি আর দাড়ি আর যে লম্বা পাগড়ি পরলেই মুসলিম বলা হবে না। না, যাকাতের হিসাবটা আগে না, হজের হিসাব আগে না। নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামত দিবসে সর্বপ্রথম সালাতের হিসাব হবে, নামাজের হিসাব। নামাজের হিসাবটা আল্লাহ তাআলা নেবেন কিভাবে? গজনদরের মানুষ দাঁড়াও, বাইটকান্দির মানুষ দাঁড়াও, ফুলপুরবাসী দাঁড়াও, শেরপুরের লোকেরা, ময়মনসিংহের লোকেরা, বাংলাদেশের লোকেরা, আমেরিকার লোকেরা দাঁড়াও। এইভাবে না, একজন একজন করে পরীক্ষা নেওয়া হবে না। আল্লাহ তাআলা এমন একটা সিস্টেমে তামাম পৃথিবীতে আদম পয়গম্বর থেকে শুরু করে সর্বশেষ মানুষ পর্যন্ত এমন সিস্টেমে আল্লাহ তাআলা একসঙ্গে একটা ইন্টারভিউ নেবেন। কে নামাজ আদায় করেছে, কে আদায় করে নাই, কে নামাজের টাইমে মসজিদে গিয়েছিল, আর কে চাষতলে বৈশা বাম হাতে চা, ডান হাতে সিগারেট ধূমপান করেছিল। আল্লাহ দেখেছেন, ধরা পড়বে একটা ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউটা নেওয়া হবে কোন সিস্টেমে? সূরাতুল কলম আয়াত নম্বর 42, 43, 29 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নূর প্রকাশ পাবে, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে। সেই দিন আমি বক্তাও থাকবো, সভাপতি থাকবে, উপস্থাপক, পরিচালক, মাহফিল কর্তৃপক্ষ থাকবে, আপনারা শ্রোতারা থাকবেন, আমার বাবা থাকবে, মা থাকবে, শ্বশুর শাশুড়ি থাকবে,
ছেলে মেয়ে থাকবে, সবাই থাকবে, বিবি বাচ্চা সবাই একসাথে হাসরের ময়দানে থাকবে। এমন একটা পরিস্থিতি দোস্ত, সবাই উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে থাকবে। কেমন একটা কঠিন পরিস্থিতি থাকবে। সূর্য অর্ধঘাত উপরে থাকবে, আল্লাহ তাআলা অর্ধঘাত সূর্যের নিচে আমাদেরকে না রাখুক। রব্বে কারীম যেন আমাদের সকলকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিয়ে সকলে চিল্লা বলেন আমিন। দোস্ত, সেই কঠিন মুহূর্তের দিন আল্লাহ তাআলা বিশেষ নূর যখন প্রকাশ পাবে, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত বান্দা বান্দিকে একটা ডাক দিবে, ওয়াইদাউনা ইলা সুজুদ, বান্দা তোমরা কে নামাজ পড়েছো, কে পড়ো নাই। এমন অনেক লোক আছে, দেখান না কিছু নামাজে আছে, শুক্রবারে কিছু মুসল্লি আছে না? কেউ কেউ আছে বছরে মুসল্লি, কেউ সপ্তাহে মুসল্লি, কেউ মাসের মুসল্লি। দোস্ত, কেউ জানে না, আল্লাহ তাআলা জানেন। আল্লাহ রব্বুল আলামিন সকলকে একসাথে বলবে যে তোমরা সবাই আমি আল্লাহকে একটা সেজদা দাও, সেজদার জন্য আহ্বান করবে। সেই দিন কিন্তু যারা ধোঁকাবাজ প্রতারক নামাজ পড়ে নাই, এদের কবজাগুলো এখন দেখেন বাঁকা হয়, কোনোতে বাঁকা হয়, এখানে বাঁকা হয়, হাঁটুতে বাঁকা হয়, আমার পায়ের যে গিরাগুলো আছে বাঁকা হয়, কোমরটা বাঁকা হয়। সেই দিন অবস্থা এমন হবে, যারা নামাজি, যারা নামাজ পড়ে এই দুনিয়াতে, যারা মসজিদওয়ালা, মসজিদের সাথে যাদের সুসম্পর্ক, আল্লাহর হক, আল্লাহর পাওনা যারা আদায় করে, দোস্ত আল্লাহর পাওনাটা আল্লাহকে দৈনিক 5 বেলা যারা দেয়, আল্লাহ তাদের এই কবজাগুলো ঠিক রাখবেন। নামাজের কথা বলতে দেরি, বান্দা বান্দিরা সেজদায় লুটায় পড়তে দেরি হবে না। জোরে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার, জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। দোস্ত, আর যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না, তাদের অবস্থা আল্লাহ বলেন ফালা ইস্তাতিউন, তারা সেজদা দিতে পারবে না। এত শক্ত হয়ে যাবে, কাঠের চেয়ে শক্ত, মনে হয় এটির মধ্যে পেরেক মারে রাখছে, একদম সোজা, কোমর বাঁকাইতে পারে না, হাত বাঁকা হয় না, এরকম স্টিলের মতো দাঁড়িয়ে থাকবে। দাঁড়াবে কেমনে? আল্লাহ তাআলা বলেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, সেদিন লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত অবস্থায়, খাশিআতান, ভীত সন্ত্রস্ত অবস্থায়, আল্লাহ বলেন দৃষ্টিগুলো নিচের দিকে দিয়ে এইভাবে সে যে দাঁড়িয়ে থাকবে। কারণ কি? ওয়াকাদ কানু ইদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, সুস্থ অবস্থায় তাকে নামাজের দিকে ডাকা হয়েছিল, সুস্থ অবস্থায় নামাজের দিকে সে আসে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এই অঙ্গ প্রত্যঙ্গে পেরেক মেরে দিবেন, সালাত আদায় করতে পারবে না। এমন অবস্থা হবে, বাবা আলেম, বাবা নামাজ পড়ে, ছেলে গাঞ্জাখোর, ইয়াবাখোর, বাবাখোর, ছেলে তো নামাজ পড়তে পারে নাই, দুনিয়াতে নামাজ পড়ে নাই, অথবা ছেলে মাদ্রাসায় ভর্তি করলো, ছেলে নামাজ পড়ে, বাবা শুধু বিড়ি, বাবা শুধু গাঞ্জার কলকি নিয়ে ঘোরে। এমন অবস্থা অনেক দেখা যায়, লোকটা নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে, বিবি নামাজ পড়ে না। এমন অবস্থা দেখা যাবে, স্বামী নামাজ পড়ে, কারো বিবি পড়ে না, কারো বিবি পড়ে, স্বামী পড়ে না। বিবির সামনেই দেখা যায় লজ্জায় দাঁড়িয়ে থাকবে, বিবি তার সামনেই সেজদায় পড়ে যাবে। বাবা দাঁড়িয়ে থাকবে, ছেলে সেজদায় লুটায় পড়বে। সেদিন আমাদের লাঞ্ছনা, অপদস্থতার আর শেষ থাকবে না। অদুস্ত, এই জন্য আল্লাহর হকগুলো আল্লাহকে দেওয়া। আর বান্দার হক আমরা বান্দাকে দিব। অনেকে যারা নামাজ আদায় করি, রোজা রাখি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন বান্দার হক, এরপরে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দার হকের মধ্যে মা বাবার হককে আল্লাহ সর্বাগ্রে বলেছেন। সূরাতুল আনকাবুতের 7 নম্বর আয়াত, সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াত, সূরা বানি ইসরাইলের 23, 24, 25, 26, 27 নম্বর আয়াত। সময় বললে অনেক সময়ের প্রয়োজন ছিল, মাত্র 7-8 মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করছি দোস্ত। আল্লাহ তাআলা মা বাবার হকের কথা সর্বাগ্রে বলেছেন। এই যে নামাজের পরে আল্লাহ তাআলা মাতা পিতার হকের কথা বলেছেন। মাতা পিতার হক বান্দার হকের মধ্যে সবচেয়ে দামি হক। সহিহ বুখারী 5970 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, কোন আমলটা সবচেয়ে শ্রেষ্ঠ? রাসূল বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা,
যথা সময়ে সালাত আদায় করা। 2 নাম্বার সুম্মা বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সেবা করা, মার বাবার সেবা করা অনেক গুরুত্বপূর্ণ আমল। আবার সহিহ বুখারীর 5976 নম্বর হাদিসের মধ্যে পুরা উল্টা, রাসূল বলতেছেন কবিরা গুনাহ, এক মাল কাবাইর, কবিরা গুনাহ কি? রাসূল বলেন 1 নাম্বার হচ্ছে আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। এজন্য মা বাবার অবাধ্য সন্তান যেন না হয়, মাতা পিতার সেবার দিকে লক্ষ্য করা। বিশেষ করে আমরা শুধু মা বাবা না, আয়াতের মধ্যে একটা আল্লাহর হক আর 9টা বান্দার হক সংক্রান্ত কথা ছিল। সংক্ষিপ্ত ভাবে 10 মিনিট করে কথা বললে, 2 ঘন্টা সময়ে কথা বললে আপনি মোটামুটি বুঝতেন। আমি খুতবায় যে হাদিসটা পড়ছিলাম সহিহ মুসলিমের 6473 নাম্বার হাদিস, এই হাদিসটা দেখেন। অনেক নামাজি আছে, হাজী সাহেব আছে, গাজী সাহেব আছে, ধরা খাবে হাসরের ময়দানে। কিভাবে ধরা খাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, নবীজি বললেন আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে অসহায় কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের জানা মতে তো ফিমান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যাদের দিনার দিরহাম নাই, যাদের সামগ্রী নাই, মাল নাই, সম্পদ নাই, এরাই তো সবচেয়ে অসহায়। আল্লাহ রাসূল বললেন না না না, তারা সবচেয়ে বড় অসহায় না। ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, সবচেয়ে অসহায় হাসরের ময়দানে কে থাকবে? যেই ব্যক্তি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত, নামাজের সওয়াব নিয়ে আসলো, ওয়া সিয়ামিন, রোজার সওয়াব নিয়ে আসলো, ওয়া যাকাতিন, যাকাতের সওয়াব নিয়ে আসলো। অবস্থা কি দাঁড়াবে? কেউ কেউ এমন হবে 40 বার উমরা করেছে, 40 বার হজ করেছে, 5 তাহাজ্জুদ নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাষতের নামাজ, মোট 9 ওয়াক্ত নামাজ তার প্রতিদিন রুটিন অনুযায়ী পড়েছে। সে দেখা গেছে মাসে 3টা রোজা সে রাখতো, বছরে রোজা রাখতো, প্রতি সপ্তাহে রোজা রাখতো। এমন অবস্থা হবে হাসরের ময়দানে তার সামনে আকাশ চুম্বি নেকির পাহাড়। মনে মনে ভাববে কিছুক্ষণ পরেই তো আল্লাহ জান্নাত দিবে, আমার নামাজের সওয়াব আকাশ চুম্বি, আমার রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, এই বিশাল সওয়াবের অধিকারী আমি। আল্লাহ তাআলা তো কিছুক্ষণ পরে জান্নাত দিয়ে দেবেন। ওই লোকটার ডাইনে কিছু লোক থাকবে, বামে কিছু লোক থাকবে। আল্লাহ রাসূল বলেন ওয়াকাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া যারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ও ডাইনে কিছু লোক থাকবে, বামে কিছু লোক থাকবে। লোকগুলো আল্লাহর আদালতে বিচার, আল্লাহর আদালতে মামলা দায়ের করেছিল জীবদ্দশায়। গরিব মানুষ, তার জনবল অর্থবলের সামনে সে একেবারেই লজ্জিত অবস্থ অবস্থায় বিচার থেকে, দরবার থেকে, কারণ টাকাওয়ালা জালেম হইলেও নিজে মাজলুম হয়, মাজলুমটারে জালেম বানায় দেয়, টাকা ঘুষ খাওয়ায় দিছে। মামলার ভয় দেখায়, বিভিন্ন জনবলের ভয় দেখায়। এই জন্য সেই ব্যক্তি আল্লাহর আদালতে বলেছিল, আল্লাহ তোমার কাছে বিচার চাই, হাসরের ময়দানে বিচারটা করিও। অদস্ত হাদিসটা বলে আমি শেষ করছি। কেউ কাউকে গালি দেয়, কিছু লোক যখন ডানে বামে থাকবে, ওয়াকাদ শাতামা হাযা, গালি দিয়েছিল, ওয়াকাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা, মিথ্যা অপবাদ দিয়েছিল, তুহমত দিয়েছিল, ওয়া আকালা মাল হাযা, আরেকজনের সম্পদ আত্মসাৎ করেছিল, এতিমের সম্পদ আত্মসাৎ করেছিল, ওয়া যারাবা হাযা, কাউকে অন্যায়ভাবে প্রহার করেছিল, ওয়া সাফাকা দামা হাযা, অন্যায়ভাবে রক্তপাত ঘটিয়েছিল। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, ও বান্দি, দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহর কাছে তুমি মামলা দায়ের করেছিলা, হাসরের ময়দানে আজকে তোমার উপর বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, ইনসাফ কায়েম করা হবে। তবে হ্যাঁ, শুনে রাখো, হাসরের ময়দানে কিন্তু জমি দেওয়ার সিস্টেম নাই। তোমার টাকা ফেরত কেমনে দিব? তুমি তো অপরাধ করছিলা, আর অনেক নেকি আছে, তুমি 1 লক্ষ নেকি নিয়ে নাও, তুমি 1 লক্ষ নেকি নিয়ে নাও। আল্লাহর রাসূল বলেন, ফায়ুতি হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতুহু কাবলা আইয়াকুদা মা আলাই। কি ঘটনা ঘটবে? এত মানুষকে কষ্ট দিয়েছিল হাজী সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব যদি হয়
বোনদের ওয়ারিস যদি না দেই, ফুফুদের ওয়ারিস যদি না দেই, চাচাদের ওয়ারিস যদি না দেই, এতিমদের ওয়ারিস যদি না দেই, হাসরের ময়দানে ওই যে কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় বক্তা হয়েও দাঁড়ায় থাকতে হবে। অবস্থা কি হবে? বক্তব্য দিয়েছিল, সব হয়েছে, এই যে সব দিতে দিতে ফানিয়াত হাসানাতুহু, নবীজি বলেন সব শেষ। কাবলা আইয়ুকদাম আলাই, এখনো কিন্তু প্রার্থী শেষ হয় নাই, প্রার্থী শেষ হয় নাই। এবার বলবে আল্লাহ আমাদেরটা তো দিলা না, সবারটাই দিলা। অবশেষে তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য বান্দার হক যদি কেউ নষ্ট করে তাহলে ঠিকানা জান্নাত হবে না। নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়েও জাহান্নাম। কারণ কি? বান্দার হক নষ্ট করেছে। এই জন্য আমাদের উচিত এতিমদের হকের ব্যাপারে একদম সচেতন থাকা। সূরাতুন নিসার 10 নম্বর আয়াত, 8 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত, এগুলো আমরা পড়ার চেষ্টা করব। আমরা তো মানে পড়তে জানি না, সব কিছু জানি, পড়াশোনাটা থেকে বিরত। আর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমদের মাল দিয়ে দাও। এতিমদের মাল যারা বক্ষণ করে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এতিমদের সম্পদ খাইলো মানে পেটের মধ্যে আগুন ঢুকাইলো। এজন্য আমরা চেষ্টা করব যে আল্লাহর হকগুলো যারা আদায় করছি না, সালাত আদায় করি না, সিয়াম সাধনা করি না, হজ করি না, যাকাত দেই না, মৃত্যুর মাত্র 10 মিনিট আগেও যদি আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি, সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতের ভাষ্য অনুযায়ী পরিষ্কার 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা আমার কাছে তওবা করো, একেবারে খাঁটি তওবা করো, আমি আল্লাহর ওয়াদা তোর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহ তো সহজে মাফ করে দেয়, বান্দা তো মাফ করে না। বাবা তার ছেলেকে মাফ করে না, আরে ভাই চাচা তার ভাতিজাকে মাফ করে না, জীবদ্দশাই তো মাফ করে না, মৃত্যুর পরে তো মাফ নেওয়ার সিস্টেম নাই। এই জন্য বান্দার হকটা আল্লাহর হকের চেয়েও কিন্তু অনেক গুরুত্ব, কারণ আল্লাহ সহজে মাফ করে দেয়, বান্দা কিন্তু মাফ করতে চায় না। তোর সাথে তোর চেহারা যেন আমি না দেখি। বাবা তার ছেলেকে ত্যায্য পুত্র করে দেয়, ছেলে বাবার মাথায় মারে যদি আরেক ভাইকে সম্পদ একটু বেশি লিখে দেয়। এই জন্য আমি সকলকে অনুরোধ করব বান্দার হকগুলো সঠিকভাবে আমরা আদায় করব, তাহলে আশা করা যায় অল্প আমল যদি হয়, নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, আমল যদি অল্পও হয়, এটার যদি রূহ থাকে, এটার যদি ওজন থাকে, এটার মধ্যে যদি ইখলাস থাকে, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।